আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 14ই জুন রোজ শুক্রবার এবং আগামীকাল 15ই জুন রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন অঞ্চলগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন বিরাজমান থাকতে পারে, এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন কোন অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, এছাড়া কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। তো এই বিষয়ে সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আমরা সরাসরি লাইভ কি দেখতে পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে। এই যে সিলেট, মৌলভীবাজার, বিশম্বপুর, সাতকবাজার, জয়ন্তাপুর এই অঞ্চলে চরখাই, জাকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার এই অঞ্চলগুলোর উপরে এই মুহূর্তে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা ঘটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতেও একটি শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। পাশাপাশি এদিকে পাবনা, লালপুর, ভেড়ামারা এই অঞ্চলগুলোতেও শক্তিশালী বজ্রবাহী মেঘের দেখা মিলতে শুরু করেছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে এই মুহূর্তে তেমন মেঘের আনাগোনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। ময়মনসিংহ এবং রংপুর বিভাগেও। শুধুমাত্র সিলেট বিভাগে এই মুহূর্তে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় তাপপ্রবাহ থাকতে পারে, চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার রাডার থেকে এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিনে খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে ব্যাপকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। বাকি যেসব জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগ এই বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী 3 দিনে অব্যাহত থাকতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই। এই যে জাকিগঞ্জ, চরখাই, জয়ন্তাপুর, বড়লেখা, বালাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, জয়ন্তাপুর, শতকবাজার, বিশম্বপুর, ফাঁকেরবাগ, বানিয়াচং, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগেরও কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, ললিতাবাড়ি, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে, যে গাইবান্ধা, পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, রংপুর, এরপর এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে ঠাকুরগাঁও, কালাহর, সাইদপুর, দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি এই অঞ্চলগুলোতে। পাশাপাশি শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, আমদিঘি, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বাংশাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ এবং কাপাসিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকার আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে একেবারে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে, যেমন মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে, শরীয়তপুর সহ এই অঞ্চলগুলোতে একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যেমন কুমিল্লা জেলাতে। এছাড়া যেসব অন্যান্য জেলাগুলো রয়েছে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংকুদু, মানিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এইসব অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 3 দিনে। দেখছেন এই যে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, এছাড়া ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত প্রায় 1 মিলিমিটারের মতো একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী 3 দিনের মধ্যে। যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা কোনো অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কোনো অঞ্চলেই। পাশাপাশি রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলের দিকে চাঁপাইনবাবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, লালপুর এবং গোমসাদপুর এবং এদিকে রয়েছে নওগাঁ এই অঞ্চলগুলোতে একেবারেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী 3 দিনের মধ্যে। তো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া
ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আগামী 24 ঘন্টা এবং পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের আপডেট। এবার দেখিয়ে দিচ্ছি আগামীকাল কেমন তাপমাত্রা থাকতে পারে, এজন্য আমরা সরাসরি চলে আসলাম তাপমাত্রাবাহী মোডে। তো বেলা 2টার পর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নরসিংদী এই অঞ্চলগুলোতে, রাজবাড়ী সহ প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে আগামীকাল। পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা প্রত্যেকটা অঞ্চলেই এবং খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এবং বাগেরহাট, খুলনা প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো জলীয় বাষ্পের আধিক্যের কারণে এইসব অঞ্চলগুলোর তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। পাশাপাশি এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এই 3 বিভাগের তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। তো এই জেলাগুলোতে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকবে। এই যে দেখিয়ে দিচ্ছি জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছেন প্রায় 80% জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। তো এইসব অঞ্চলগুলোতে তীব্র ভ্যাপসা গরম অনুভূত থাকবে। তো বৃষ্টিপাতের সময় একটু আবহাওয়া পরিস্থিতি ঠান্ডা হতে পারে। এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ দেখতে পাচ্ছেন এই 2 বিভাগেও প্রায় 90% মতো জলীয় বাষ্পের পরিমাণ থাকছে প্রত্যেকটা জেলাতেই। তো এই 2 বিভাগেও তীব্র গরম অনুভূত হতে পারে। তো এই হলো প্রিয় দর্শক আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি এবং তাপমাত্রা পরিস্থিতি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।